দিছিলাম তারা কাজ করছে এইবারে কাজ করছে দেন বাইরে দেন দুইটা বাড়ি এবং এইবারে কাজ করছে টাকা দিয়ে আমরা ঘরটা খালি হয়েছে ভাড়া দিছি কোনো আইনও তো অপরাধ করছি না তারা ডকুমেন্টস আছে আমার কাছে এইবার ওই এদের মধ্যে একজন মুসলিম লেবার পাশের বাড়ি একজন বৌদিদের নিয়ে ভাগা দিছে যেটা আন্ডার ইনভেস্টিগেশন মহিলা কোর্টে আর সরি মহিলা ইয়েতে থানাতে আমরা আজকে সকালে থানাতে গেছি কারণ তারা সকালবেলা আজকে পাইছি না আমরা বাড়ির মধ্যে তারা নাকি 2 দিন আগে গেছে ত্রিপুরার থেকে থানার তার থেকে পারমিশন নিয়ে 2 দিন আগে ওই যার লোকে ভাগছে যে ছেলেটার লোকে এই ছেলেটাকে খুঁজতে গেছে এইবার তারা লোকাল কিছু স্থানীয় নেতা আজকে সকালবেলা 100 জন লিয়ে আইছে আমার কাছে লয়ে ধুমধাম করে মারা ফোন টোন সব লিয়ে গেছে আমার মারেও মারছে ঠিক আছে কারা মারছে ওই শুই সব আপনার নামটা কি আপনার নাম আমার নাম অর্ণব চক্রবর্তী এই জায়গাটা আমার বাড়ির নাম হচ্ছে বাড়ির মালিকের নাম বাবুল চক্রবর্তী এই জায়গাটা কোন জায়গা জায়গাটা জনগণ 4 নম্বর আমরা বড়াগুল চক্র দিতে আসলাম এই মুহূর্তে আমার কাছে ফোন গেছে যে একটা বাড়িতে এই অনুসারে আমরা আইছিলাম কেউ কোনো মানে অ্যারেস্ট করছেন বা যারা হয়েছে কেউ কারা মারামারি করছে বা কি লেগে না অ্যারেস্ট তো এখন পর্যন্ত হয়েছে না কিন্তু ইনভেস্টিগেশন করছে আর কমপ্লেন অনুসারে কমপ্লেনটা কি ছিল স্যার কমপ্লেনটা তো শুনছি আজ ঘরে দিকা কিছু মারামারি করছে বা ডিস্টার্বেন্স করতেছে কমপ্লেন আসলাম কারা করছে স্যার নামটা বললে ভালো দেখতে আসলাম তখন দেখলাম যে কয়েকজন লোক ওনার জিজ্ঞেস করতেছে এই বাড়িতে যে ঘটনাটা ঘটছে মুসলমানের যে লেবার থাকতো তাহলে মুসলমান লেবাররা আছে কি তো কোনটা না তারা গেছে নাই তো আপনারা এই বাড়িতে ভাড়া দিলেন একটা হিন্দু জায়গাতে তখন ছেলেটা ভাড়া দিতে কোন আইন লাগবে তখন কইছে এই তুমি এইভাবে কথা কইতে আসো না তখন তার মা ইয়া এই ছেলেটারে কইতেছে তুই ঘরে যাওয়া করে করতে পার কেন উষ্ঠা গায়ে বেরিয়ে গেছে ভিডিও আমি দেখছি কিন্তু তারপরে সবাই গেছে যে আমি ওই দিকে গেছি ভিডিও আমি দেখছি যে আমি নিজের ছবিই দেখছি যে উষ্ঠা গায়ে বসছে এখানে আমি কেউ যায় ইয়েতে করছে না যদি মানে একদম মিথ্যা আমার কথা কোনো কইতেছে যে মারছে একদম না কেউ কোনো মারামারি কিছুই দিয়ে পরবর্তী সময় আমি আমার জন্য দিকটা ব্যাক করতেছি তাই না কোথাও চুরি নিয়ে গেছে মানে একদম বানানো ব্যাপার মুখ্যমন্ত্রী নাম দিয়ে বলে এরকম মারামারি করতে আইছে একদম মুখ্যমন্ত্রীর নাম এনে উঠবো করে আমি আন্দা যাইতেছি তখন দেখলাম ঘটনাটা মুখ্যমন্ত্রীর নাম প্রশ্ন উঠতেছে আচ্ছা হ্যাঁ শুধু হেরা জিগাইছে তোমরা এই বাড়িতে ভাড়া দিছো গেলি একটা হিন্দু দাদার তখন কয় কোন আইনের দেওয়া যেত না এই কথা সহযোগিতাও হ্যাঁ এবং কোনো এখানে অত্র অঞ্চলের মানুষ টানুষ সবাই বিল্লা টিল্লা এটার ভিতরে একটা প্রতিবাদ হয়ে জানিয়েছে মানে কি নিয়ে মারামারি এটা হয়েছে বা কি নিয়ে মানে করা বলা হয়েছে যে না শুধু কইছে আমি যদ্দু শুনছি যদ্দু কইছে যে একটা হিন্দু বাড়ির ভিত্তিতে মুসলমানের ভাড়াটা তেমন উঁচু দিছে না আচ্ছা কইরা পাশের বাড়ির একজন এফেক্টেড হয়েছে একটা গৃহবধূ এইটি ঘটনাটা কি সেটা গৃহবধূ এটা আমি যদ্দু শুনছি আর পাশের বাড়ির একটা গৃহবধূরে হ্যাঁ এই একটা মুসলমান লেবার যে 7-8 জন থাকতো তার থেকে একজনে অপহরণ করিয়া আজকে 7-8 দিন হ্যাঁ নাই হ্যাঁ 12 দিন হয়ে গেছে আর নাই এই ব্যাপারে কোনো ধরনের মানে খুব জনও পাওয়া যেতেছে না তো অটোমেটিক্যালি এই লেবারগুলি কিছু এটা তো একটা আমরা যারা হিন্দু আছি তারা লিগে তো খুব খারাপ কারণ মুসলিম যারা আছে তারা এটা একটা ভেবে নিতেছে কনভার্সন করে নেওয়ান বা একটা বিয়ে করে নেওয়ান একটা হিন্দু মেয়ের বিয়ে করে নিতেছে এ কনভার্ট করতেছে কিংবা গৃহবধূরা এরকম করতেছে এই জিনিসটা নিয়ে একটা প্রতিবাদ একটা হিন্দু সমাজের মধ্যে সবাইয়ের মধ্যে আমরা মনে কেউর ভাবে প্রকটভাবে কেউর মনে ভিতরে থাকে সেই হিসাবে একটা এখানে তারা একটা প্রশ্ন হয়েছে এবং তারা প্রশ্ন করছে এতটুকু এখানে কিন্তু মারামারি কিছু না যে একটা অন্য রূপ দিতেছে সরকারের উপর একটা মিথ্যা স্লার আইন নাই করতেছে দিয়ে আমার মনে হয় Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.